এই জন্য যুবকের দল পর্দানিশীল মা আর মা বোনেরা গো, আমার নবীর সাহাবীরা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সবকিছু উৎসর্গ করছে। আমার বাবারা শুধু টাকা পয়সা না, শুধু সন্তানাদি না, শুধু বিবি না, তারা নিজের জীবনটারে আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে। একজন সাহাবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার মেয়েটারে আমি বিবাহ দিব। হুজুর, আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, কেমনি মেয়েটাকে আমি বিবাহ দিব? আরে বাবা, আমাদের দেশের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা মেয়েদেরকে বিবাহ দিতে পারে না। তারা গ্রামে গ্রামের মধ্যে টাকা উঠায়া বাবাই সন্তান রে, মা সন্তান রে বিবাহ শাদী দেয়। কথা কোন ঠিক কি না? এ বন্ধু, আমার আল্লাহ আমার মায়ের নবীর দুনিয়ার মধ্যে বাদশা বানাইছে রে। আমার মায়ের নবী কোন মানুষের মুখাপেক্ষী নাই, আমার নবীর মুখাপেক্ষী সমস্ত মানুষেরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার মায়ের নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী, আমার মেয়েটাকে বিবাহ দিব, আপনি রাসূল আমারে কিছু সাহায্য করেন। আমার নবী কয়, আমার সাবিরে যা রে যা, আমার ওসমান জিন্নুরাইনের কাছে যা, যাইয়া বলবি আমি নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে পাঠাইছি। লোকটা গেল, যাইয়া দেখে ওসমান জিন্নুরাইন বাবা গো একটা লোকের সাথে হিসাব করতেছে, মাত্র একটা দিরহাম। এক দিরহামের জন্য এমন ভাবে হিসাব করতেছে বাবা গো। লোকটাই কই, আমি আমার মেয়ের বিবাহের খরচের জন্য, দানের জন্য আসছি ওসমান জিন্নুরাইনের কাছে। যেই লোকটা একটা দিরহামের জন্য এত রকমের হিসাব করে গো, এই লোকটা কি আমার টাকা পয়সা দিবে নি? লোকটা আবার দৌড়াইয়া আমার মায়ের নবীর কাছে গেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মায়ের নবী কার কাছে আমারে পাঠাইলেন? আমার নবী কয়, সাবিরে কেন, কি হইছে? আমার নবী কয়, তোমার কি কথা তুমি সেটা বলো। তার কাছে পাঠাইছি, কেন পাঠাইছি আমি নবী জানি। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সার জন্য পাঠাইলেন ওই লোকটা দেখি আরেকজন লোকের সাথে টাকা পয়সা নিয়ে হিসাব করতেছে, একটা দিরহামের জন্য এত কড়াকড়ি হিসাব করতেছে। হিসাব লোকটা দিতে পারে না দেখা একটা দিরহামের জন্য লোকটারে হিসাবের মধ্যে এমন ভাবে বসাইছে, আমার মনে হয় এই লোকটা অনেক কৃপণ মানুষ, আমার টাকা পয়সা দিবে না। আমার নবী ডাক দিয়া কইছে, সাহাবী, আমি মায়ের নবী যা জানি রে, তোমরা তা জানো না, যাও না যাও আমার সাহাবী ওসমান জিন্নুরাইনের কাছে যাইয়া তুমি কিছু সাহায্য চাও, দেখবা আমার ওসমান জিন্নুরাইন তোমারে ফেরত দিবে না। লোকটার কাছে এবার এই লোকটা গেল, যাইয়া কয়, ও ওসমান জিন্নুরাইন, আপনার কাছে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। কয়, কি জন্য পাঠাইছে? হুজুর পাঠাইছে এই জন্য আমার মেয়েটার টাকা পয়সার জন্য বিবাহ দিতে পারি না। আরে ওসমান জিন্নুরাইন, আমার কিছু সাহায্য করার জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, কাদরিয়া তাহিরিয়া নূরজাহান বেগম সুন্নিয়া মাদ্রাসা এর উন্নতি কল্পে আজমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মোল্লা, সভাপতি মদিনাতুন নূর জামে মসজিদ মধুখালী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আনসারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বিন্দু জনাব ইকবাল হোসেন মোল্লা, জনাব জামাল উদ্দিন ভূঁইয়া, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া মনির, জনাব মোহাম্মদ নাসারউদ্দিন সাহেব প্রধান উপদেষ্টায় রয়েছেন। আমাদের এই নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ। বিশেষ করে আপনারা জানেন আমার বাম পাশে যিনি বসা, তিনি আর কেউ নয়, জনাব হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ রেফাজউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সার্বিক সহযোগিতায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ
জিন্নাত আলী সাহেব, বিশেষ করে আমার পরপরই যিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন, নূরানি মানিত তাকরীর পেশ করবেন, হাজারো হাজারো লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদুল উলামা হজ্জতুল আল্লামা মাওলানা মুফতি নাজমুস সাজাদ ফৈজি মাদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আরবি প্রভাষক, জামিয়া কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। এবং আজকের মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য বাবারা, যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, চরম বাস্তবতা হলো এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠাইছে, কিন্তু এই দুনিয়ায় আসা যায় বাজান, থাকা যায় না। এই দুনিয়ার মধ্যে ঘর বাড়ি করা যায়, কিন্তু বাজান ঘর বাড়ি ওই কবরে নেওয়া যায় না। দুনিয়ার মধ্যে সম্পদ গড়া যায়, কিন্তু সম্পদ কবরে নেওয়া যায় না। এমন একটা দুনিয়ায় আল্লাহ আমরারে পাঠাইছে, যে দুনিয়ার মধ্যে আসার সময়ও খালি হাতে আইছি, আবার যখন দুনিয়ার থেকে বিদায় হব তখনও আমাদের দুইটা হাত শূন্য থাকবে। তবে আপনি পার্থিব জীবনের সম্পদ যদি নাও নিতে পারেন, আপনার জন্য বাজান একটা সুযোগ আছে নেওয়ার সুযোগটা কি? সেটা হলো ভালো আমল, এবং আপনার বদ আমল থাকলে সেটা আপনার কবরের জন্য বাজান কঠিন একটা বিষয় হয়ে যাবে। আর যদি ভালো আমল থাকে তাহলে আপনার কবরটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মামারা, ভূমিকার মধ্যে আমি সময় বাজান লম্বা করব না, সময় নষ্ট করব না। আমার আল্লাহ আপনারে আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে কেন? আল্লাহ গো, কেন আপনারে আমারে মৃত্যু দিছে বাজান? কেন বাজান আমার আল্লাহ আপনারে আমারে জীবন দিছে? আমার মাবুদ, আমার আল্লাহ গো, পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কয়, জগতের মানুষের আরে আমি আল্লাহ তোমাদের কাছে কি জন্য জীবন দিলাম, কি জন্য মৃত্যু দিলাম রে? আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার মধ্যে কোন মানুষটা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ পাকের হুকুম আহকাম গুলা মাইনা চলে। আমি আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে তোমাদেরকে জীবন দিয়া পাঠাইছি। আবার আমি আল্লাহ তোমাদের কাছে আজরাইল পাঠাইয়া তোমাদেরকে মৃত্যু দিব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আসো না একটু সামনের দিকে যাই। বাবা, কেমন করে আপনি আমার আল্লাহ পাকের খাস বান্দা হতে পারবেন? আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে আমার আল্লাহ কই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ কই, জগতের মানুষেরা রে আমি আল্লাহ পাকের আনুগত্য করো, এবং আনুগত্য করো আমার নবী রহমাতুল লিল আলামিনের দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকায়া? দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর দেখা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। কিও বাজান, আপনারা কি জীবনের প্রথম তাকবীর শুনছেন নাকি? আপনাদের কি ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলো বাজান অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ তাবারকের ব্যবস্থা আছে। এই তাবারকটা একদিক থেকে ক্ষুধাও নিবারণ হবে, আরেক দিক থেকে বরকতও আপনারা পাবেন। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আমার সাথে একটু বাজান সকরি, একটু আওয়াজটা বড় করে দিয়ে। এখানে তো বাজান লজ্জার কিছু নাই, এটা এমন একটা নবীর শান, বাবাই গাইতে পারে, পোলাই গাইতে পারে, মা গাইতে পারে, মেয়ে গাইতে পারে, সবাই বাজান জবানটা উঁচা করে দিয়ে সকলে দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া, দেখা দেন, দেখা দেন গো নবী
নবী একবার আসিয়া ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো বুক বাইসা যায় নয়ন জলে নবী বুক বাইসা যায় নয়ন জলে নবী কে মেনে তাকি সহিয়া দেখা দেন কাঁদেন গো নবী একবার আসিয়া ও নবী গো দেখা দেন কাঁদেন গো নবী একবার আসিয়া সকলে টান দেন আমার সাথে ও নবী গো ও নবী তায়েফের কথা মনে হইলে গো ও নবী গো ও নবী তায়েফের কথা মনে হইলে গো কাফেরেরা পাথর মারে নবী কাফেরেরা পাথর মারে নবী কেমনে তাকেন সহিয়া দেখা দেন গো নবী একবার আসিয়া রে যুবকের দল আমার আল্লাহ গো পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়া কয় আমার নবীর কাছে তোমরা যাও আমার নবীর কাছে তোমরা যাও আলাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমরা একটা স্টেশন দেখায়া দিছি রে গুনাহ কইরা লাইছো তোমরা বুঝিও অন্যায় করছো অপরাধ করছো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাও না গো আমার নবী যদি তোমাদের পক্ষ থেকে সুপারিশ করে আমার নবী যদি মাফ কইরা দেয় রে আমি আল্লাহরে তোমরা দয়ালু হিসেবে পাইবা বাবারা আমার এই মায়ার নবীর কথা আমি বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবীরা আমার মায়ার নবীর দিকে তাকায় থাকতো আল্লাহর নবী কোনটা বলবে বাজান যেটা আল্লাহ রাসূল বলতো গো সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লাইগা যাইতো আরে যুবকের দল এই জন্যই আমার নবীর সাহাবীরা তারা দুনিয়াদার ছিল না তারা ছিল আল্লাহওয়ালা তারা ছিল নবীওয়ালা আমাদের নসিবওয়ালা না বাজান আমরা আল্লাহওয়ালা চাইরা নবীওয়ালা চাইরা আজকে আমরা হইয়া গেছি দুনিয়াওয়ালা কথা কোন ঠিক কিনা বাজান এই যে আজকে সম্পদগুলা গড়লেন আচ্ছা একটা বাস্তব কথা আপনারা আমারে বলেন এই রূপগঞ্জের মানুষগুলা তো আলহামদুলিল্লাহ সুখী কারণ এই দেশের মধ্যে বিভিন্ন রকমের এই আপনার এই কোম্পানি আসার কারণে বিভিন্ন রকমের বড় বড় এই ইয়াগুলো আসার কারণে কোম্পানি আসার কারণে মানুষগুলো আলহামদুলিল্লাহ সচ্ছল অনেক টাকা পয়সা আপনাদের আছে মাশাআল্লাহ আজকে আপনারা যারা এত সম্পত্তির মালিক হইছেন বাজান আপনি মরে গেলে আপনার কবরের মধ্যে 2-4টা টাকা দেওয়ার মতো সুযোগ আছে তাইলে আপনি যে এই সম্পদ লই আজকে আপনার আমি বাহাদুরি করতেছি তাইলে বোঝা গেল এই সম্পদ কবরে নেওয়ার সুযোগ নাই এই জন্য যুবকের দল পর্দানিশীল মা আর মা বোনেরা গো আমার নবীর সাহাবীরা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সবকিছু উৎসর্গ করছে আমার বাবারা শুধু টাকা পয়সা না শুধু সন্তানাদি না শুধু বিবি না তারা নিজের জীবনটারে আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে একজন সাহাবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী ওগো মায়ের নবী আমার মেয়েটারে আমি বিবাহ দিব হুজুর আমার কাছে টাকা পয়সা নাই আমি গরিব মানুষ কেমনে মেয়েটাকে আমি বিবাহ দিব আরে বাবা আমাদের দেশের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা মেয়েদেরকে বিবাহ দিতে পারে না তারা গ্রামের মধ্যে টাকা উঠায়া বাবাই সন্তান রে মা সন্তান রে বিবাহ শাদী দেয় কথা কোন ঠিক কি না এ বন্ধু আমার আল্লাহ আমার মায়ের নবীর দুনিয়ার মধ্যে
বাদশা বানাইছে রে। আমার মায়ার নবী কোন মানুষের মুখাপেক্ষী নাই, আমার নবীর মুখাপেক্ষী সমস্ত মানুষেরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার মায়ার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমার মেয়েটাকে বিবাহ দিব, আপনি রাসূল আমারে কিছু সাহায্য করেন। আমার নবী কয়, আমার সাবিরে যা রে যা, আমার ওসমান জিন্নুরাইনের কাছে যা, যাইয়া বলবি আমি নবী রহমাতুল লিল আলামিন তার কাছে পাঠাইছি। লোকটা গেল, যাইয়া দেখে ওসমান জিন্নুরাইন বাবা গো একটা লোকের সাথে হিসাব করতেছে মাত্র একটা দিরহাম। এক দিরহামের জন্য এমন ভাবে হিসাব করতেছে বাবা গো। লোকটাই কই, আমি আমার মেয়ের বিবাহের খরচের জন্য দানের জন্য আসছি ওসমান জিন্নুরাইনের কাছে। যেই লোকটা একটা দিরহামের জন্য এত রকমের হিসাব করে গো, এই লোকটা কি আমার টাকা পয়সা দিবে নি? লোকটা আবার দৌড়াইয়া আমার মায়ের নবীর কাছে গেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মায়ের নবী কার কাছে আমারে পাঠাইলেন? আমার নবী কয়, সাবিরে কেন কি হইছে? আমার নবী কয়, তোমার কি কথা তুমি সেটা বলো। তার কাছে পাঠাইছি, কেন পাঠাইছি আমি নবী জানি। ওই সাবি কই, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সার জন্য পাঠাইলেন ওই লোকটা দেখি আরেকজন লোকের সাথে টাকা পয়সা নিয়ে হিসাব করতেছে একটা দিরহামের জন্য। এত কড়া করে হিসাব করতেছে, হিসাব লোকটা দিতে পারে না দেখা একটা দিরহামের জন্য লোকটারে হিসাবের মধ্যে এমন ভাবে বসাইছে, আমার মনে হয় এই লোকটা অনেক কৃপণ মানুষ, আমার টাকা পয়সা দিবে না। আমার নবী ডাক দিয়া কই, সাবি আমি মায়ের নবী যা জানি রে, তোমরা তা জানো না, যাও না যাও আমার সাবি ওসমান জিন্নুরাইনের কাছে যাইয়া তুমি কিছু সাহায্য চাও, দেখবা আমার ওসমান জিন্নুরাইন তোমারে ফেরত দিবে না। লোকটার কাছে এবার এই লোকটা গেল, যাইয়া কই, ও ওসমান জিন্নুরাইন, আপনার কাছে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন পাঠাইছে। কই, কি জন্য পাঠাইছে? হুজুর পাঠাইছে এই জন্য আমার মেয়েটার টাকা পয়সার জন্য বিবাহ দিতে পারি না। আরে ওসমান জিন্নুরাইন, আমার কিছু সাহায্য করার জন্য নবী রহমাতুল লিল আলামিন বলেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার লোকটা কইতেছে, কাজ করো, নবী পাঠাইছে? হ্যাঁ নবী পাঠাইছে। কই, তাহলে তুমি একটু অপেক্ষা করো, এখানে কিছুক্ষণের মধ্যেই দেখবা আমার একটা কাফেলা এই জায়গার মধ্যে আমার এখানে আসবে। তুমি একটা কাজ করবা, তুমি এখন ওই কাফেলা যে আসবে এই দিক দিয়ে আসবে, তুমি এই পাহাড়ের কিনারে তুমি দাঁড়ায় থাকবা। যখন এই কাফেলাটা আসবে, এই কাফেলার মধ্যে অনেক সম্পদাদি আছে। সামনে যে ওটটা আছে এই ওটের মধ্যে অনেক সম্পদাদি আছে। আমার নবী যেহেতু পাঠাইছে, আমি ওসমান জিন্নুরাইন আমার রাসূলের জন্য সব করতে পারি। তুমি একটা কাজ করো, আজকে তুমি এই পাহাড়ের পাশে দাঁড়িয়ে থাকবা, আর তোমার আমার যতটা কাফেলার মধ্যে যতগুলো ওট আছে, তোমার কাছে যেই সম্পদটা তোমার কাছে ভালো লাগে সেইটা লইয়া তুমি বাড়িতে যাইয়া তোমার মেয়েটারে বিবাহ দিয়ে দাও। বেচারাই কই, সর্বনাশ, আমি তো মনে মনে ভাবছিলাম একটা টাকার জন্য, একটা দিরহামের জন্য যেই লোক এত কষাকষি করতে পারে, এই লোকটা কি না কি জানি আমারে দিবে, কিন্তু লোকটার এত উদার মন। এবার ওসমান জিন্নুরাইন বলে, শোনো শোনো, এই সাহাবী শোনো, আমি কিন্তু জানি তুমি যে নবীর কাছে আমার দেখে গেছো, আসলে তুমি যেটা ভাবছো সেটা না, আমার নবী যাহা চাই আমি সেটা চাই। আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী, আরে মধুখালীর মা বোনেরা গো, ওই সাহাবী ওই পাহাড়ের কাছে যাইয়া দাঁড়ায়া রইছে। যেই লোকটা কাফেলার মধ্যে বাজান কাফেলাটা পরিচালনা করে, এই লোকটার কাছে যাইয়া কই, শোনো। কয়, কি? কয়, আমার ওসমান জিন্নুরাইন পাঠাইছে, বলছে এই কাফেলার মধ্যে যেই ওটটা আছে সেই ওট থেকে আমি যেন সম্পদটা নিয়ে যাই, যেটা আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে নাও। এবার এই লোকটা সামনে যে ওটটা ছিল এইটারে পছন্দ করছে, অর্থাৎ সবগুলো ওটের মধ্যে মাল বজাইছিল বাজান। কিন্তু নিয়ম হলো সামনের ওট যেদিকে যাবে পিছনের ওটগুলা সেদিকেই যাবে। এটা হলো কাফেলার সিস্টেম, ঠিক কিনা বলেন? আমার বাসা কি আপনারা বুঝতেছেন? আপনাদের কষ্ট নাই তো? যা হোক বাজান, বলতেছিলাম এবার ওই লোকটা প্রথম যে উঠছিল এই ওটারে রে পছন্দ কইরা কই, এই ওটাই আমার লাগবো।
কিন্তু এবার কাফেলা সেই লোকটা পরিচালনা করতো, তোমার এই ওটটা দেওয়া যাবে না। কই কেন দেওয়া যাবে না? কই তুমি এই ওট ছাড়া অন্য যে কোনো ওট নিয়ে যাও। কই না, আমার এই ওটটাই লাগবে, এই ওটটাই আমি নিব, নাইলে আমি অন্য কোনো ওট আমি নিব না। বন্ধু, এই লোকটা যায়া গো এবার উসমান জিন নুরাইন রে বলছে, আরে উসমান জিন নুরাইন, আপনি বলেছেন আপনার কাফেলার মধ্যে সবচেয়ে বড় ওটটা আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা নেওয়ার জন্য, কিন্তু কাফেলার মধ্যে আমি প্রথম সামনের কাতারের সামনে যে ওটটা আছে এটারে আমি পছন্দ করছি, কিন্তু আমারে এই লোকটার সামনে ওটটা দেয় না। এবার বাজান যেই লোকটা ওট পরিচালনা করছে এই লোকটাও আসছে, কাফেলা যেই লোকটা পরিচালনা করছে এই লোকটা আইসা ওসমান জিন নুরাইন রে ডাক দিয়া কয়, ওসমান জিন নুরাইন গো, আপনি জানেননি, আপনি জানেননি প্রথম সামনের রোডটা যেই দিকে যাইব গো পিছনের উটগুলো সেই দিকে চইলা যাবে, এই জন্যই আমি তারে সামনে রোডটা দিছি না। আমি বলছি অন্য উটগুলার থেকে যে কোনোটা পছন্দ হয় নিয়ে যাওয়ার জন্য। ওসমান জিন নুরাইন ডাক দিয়া কয়, রে ভাই তুমি জানো না, রে তুমি জানো না, এমন একজন লোক এই লোকটারে আমার কাছে পাঠাইছে রে। আমি যে উসমান জিন নুরাইনের সমস্ত সম্পদগুলা যদি এই নবী এই লোকটারে দিয়ে দেওয়ার জন্য বলে, আমি উসমান জিন নুরাইন সমস্ত সম্পদ এই লোকের দিতে দ্বিধাবোধ করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি আছে আমার, কবরে হাসরে আজকে বুঝাইছি আপনাকে মূর্তি গতি বেশি একটা ভালো না, একটু আমার বুড়া বাজানরা একটু আওয়াজ দিয়ে সকলেই আপনারা পড়েন তো, যুবক ভাইয়েরা একটু চুপ থাকেন, দেখি যুবকরা বলেন না নাকি বৃদ্ধ বাজানরা বলেন না, একটু মুরব্বীর আওয়াজ দেন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুরব্বী বাজানো কইছে। ২৭ তারিখ আপনার চিত্রনায়ক যে ফারুক আছে এই ফারুকের বাসায় আমি মাহফিল করলাম, ইনি তো সংসদ সদস্য, যাইয়া জিগাইলাম ফারুক সাহেব কই, ফারুক সাহেব কই, আমার ডাক ডাক ফারুক সাহেব ২ বছর হয়েছে সিঙ্গাপুর। কেন সিঙ্গাপুর আছে? কই হুজুর শরীরটা বেশি ভালো না, কিডনির মধ্যে সমস্যা, আরো বিভিন্ন রকমের সমস্যা। হুজুর গো ৪৫ লক্ষ টাকা খরচ, ৪৫ কোটি টাকা খরচ করছে ২ বছরের মধ্যে, এখন কিছুটা ভালো বাজান ২ বছর বাঁচতে যাইয়া যদি ৪৫ কোটি টাকা খরচ হয়, যে আল্লাহ আপনারে আমারে বাজান এতক্ষণ পর্যন্ত সুস্থতার সহিত বাঁচায় রাখছে গো, ওই আল্লাহ কত কোটি টাকার সম্পদ দিয়ে আপনারে আমারে বাঁচায়া রাখছে। বাবা যে আল্লাহ বিমার দেয় সেই আল্লাহ গো মানুষে বিমার সারা বাঁচায়া রাখে। বাবা নবীর পাগলের, আরে নবীর কোন পাগল এমন উম্মত আসনি, হুজুর আমি তো দুনিয়ায় থাকবো না, আমি এই কাদরিয়া তাহিরিয়া নূরজাহান বেগম সুন্নিয়া মাদ্রাসার মধ্যে ১০,০০০ টাকা দিব, নবীর কোন পাগল আছেন হাত উঠায়া দেখান। কোন মানুষ আছেন হুজুর এই দুনিয়ার মধ্য থেকে আমি চলে যাব, কোন সময় জানি আমি মরে যাই, আমি ১০,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আমি বলে গেলাম, আমি মাদ্রাসার জন্য ১০,০০০ টাকা দিব। একজন কি আছে? একজন মানুষ মানুষ কই জাহেরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া, মানুষ জনমের লাগিয়া, মানুষ কই জাহেরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া, মানুষ কই যায় রে। এ বাবা নবীর কোন উম্মত আছো আমার বাবারা ১০,০০০ টাকা আজকের এই মাদ্রাসার মধ্যে বাজান দান করবেন, একজন মানুষ আছেননি? ১০,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বাবা কে আছেন? একজন মানুষ হাত উঠান না হুজুর, কোন সময় জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হুজুর গো, আমার মা নাই। হুজুর, আমার বাবা নাই। আমার মা বাবা এত টাকা সম্পদ রেখে গেছে। হুজুর, কোন সময় যেন আমিও চইলা যাই। আমার মা বাবারে তো আমি কবরে কিছু দিতে পারতেছি না। আজকে আমি 10,000 টাকা বললাম, এই সুন্নি মাদ্রাসার মধ্যে আল রসুলের মাদ্রাসায় আমি দিব। আমার আল্লাহ যেন আমার মায়েরে, আমার বাবারে মাফ করে দেন। একজন মানুষকে আছেন 10,000 টাকা দিবেন।